হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল ইমরানে তিনি ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সূরা আল ইমরান 96 নম্বর আয়াত 4 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয় আউওয়ালা প্রথম ঘর, বাইত এই কাবা ঘর, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এই সেই ঘর পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে এই ঘরকে নির্মাণ করেছেন। কোন কোন বর্ণনায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে দিয়ে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, পুনরায় সংস্কার করেছে। লাল্লাযী বিবাক্কা সেটি হলো বাক্কায় অর্থাৎ মক্কায়, মুবারাকা সমস্ত মুবারক অর্থাৎ সমস্ত বরকত সমস্ত রহমত যেখানে নাজিল হয় আল্লাহর আরশে আযীম থেকে, সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর থেকে যত রহমত বরকত সকিনা নাজিল হয়, আরশে আযীম থেকে যেই ছাদের উপরে অবতীর্ণ হয় সেটি হচ্ছে লাল্লাযী বিবাক্কাতা, এই সেই মক্কা। আল্লাহ এখানে বলেছেন বাক্কা, মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। ওখানে আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, এখানে কিন্তু আল্লাহ বলেন নাই মুসলিমিন মুমিনিন, যে শুধু মুসলমানদের জন্য শুধু মুমিনদের জন্য না। আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, সমগ্র বিশ্ববাসীর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। সকলের রহমতের বরকতের হেদায়েতের কিবলা মূল কেন্দ্রই হচ্ছে মক্কা, বাইতুল্লাহ, কাবা ঘর, কালো ঘর। আলহামদুলিল্লাহ বলুন আল্লাহু আকবার। এজন্য মুফাসসিররা বলেছেন এই পৃথিবীতে যেই ব্যক্তি সব দেখেছে, দুনিয়ার সব, ইউরোপ, আমেরিকা, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, কাশ্মীর, সিঙ্গাপুর ইত্যাদি দুনিয়ার সব জায়গায় তিনি ভ্রমণ করেছেন, সব তার চক্ষু দেখেছে, কিন্তু কালো ঘরটা এখনো দেখে নাই। কালো ঘর কোনটি? সবাই আওয়াজ করে বলুন। বাইতুল্লাহ, মক্কা। দুনিয়ার সব দেখেছে কিন্তু কালো ঘরটা এখনো তার দুই চোখে এখনো দেখতে পায়নি। আরেকটি সবুজ গম্বুজ, সেটাও ঘর, সেটি হচ্ছে নবীজির রওজায়ে আজহার। আলহামদুলিল্লাহ। দুনিয়ায় সব দেখেছে কিন্তু এই দুইটা ঘর এখনো যারা দেখে নাই সে দুনিয়াতে কিছুই দেখেনি। আলহামদুলিল্লাহ বলবেন। দুনিয়ায় সব দেখার পরেও যদি মুমিনের হৃদয়ের মধ্যে এই আবেগ, এই আকাঙ্ক্ষা, এই অনুভূতি, এই নিয়ত যদি না থাকে সে কিছুই দেখে না। এই জন্য কাবা ঘরের সেই কালো ঘর কি রয়েছে সেই ঘরের মধ্যে, আমরা যখন প্রথম দেখেছিলাম আল্লাহু আকবারের তাকবীর দিয়ে আমরা কেউ চোখের পানি ধরে রাখতে পারি নাই। আলহামদুলিল্লাহ। সেই ঘরের সামনে গিয়ে সেই ঘর ধরে দোয়া করলে সেই দোয়াগুলো কবুল হয়ে যায়। এই জন্য মুফাসসিররা বলেছেন যে এই দুইটা ঘর
এই দুইটা জিনিস প্রত্যেকটা মুমিনের হৃদয়ের মধ্যে কামনা, বাসনা, এরাদা, নিয়ত, পরিকল্পনা, আকাঙ্ক্ষা থাকা দরকার। এবং এটি দ্রুত, এটি অবহেলা করা বা বিলম্ব করার ঠিক নয়। যার যেমন সামর্থ্য আছে, হজ করার সামর্থ্য হইলেই সে হজের জন্য নিবন্ধন করবে। সাথে সাথে আগে বাড়ি করবে, আগে গাড়ি করবে, আগে মার্কেট করবে, আগে প্রতিষ্ঠিত হবে, বিষয়টা এরকম না। সামর্থ্য হইলেই সে আগে হজের নিয়ত করবে, নিবন্ধন করবে, আর বেশি বেশি ওমরা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেকটি উমরার মাঝে যত সগীরা গুনাহ বান্দার রয়েছে, যিনি এক উমরা থেকে আরেকটি উমরা সম্বোধন করবে, আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবে। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উমরা করলে দুইটা মর্যাদা, দুইটা ফায়দা। জোরে বলুন কয়টা? আরেকটি হাদিসে বলেছেন, একটি হলে গুনাহ মাফ হয়ে যায়, আরেকটি হলো আল্লাহ পাক তার দারিদ্রতা থেকে তাকে প্রতিষ্ঠিত করে দেয়। অর্থাৎ দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে হাসানা দিয়ে, কল্যাণ দিয়ে তাকে ধনী মানুষ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মনে করে ওখানে গেলে টাকা খরচ হবে, কিন্তু রাসূলুল্লাহর হাদিস, সাময়িক টাকা খরচ হলেও বাইতুল্লাহর সবর, বাইতুল্লাহর বরকতে আল্লাহ পাক তাকে ধনী বানায়, সম্পদশালী করে দেয়। এটি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি। যিনি একবার বাইতুল্লাহ গিয়েছে, তার আরো একবার যাওয়ার আকাঙ্ক্ষা এতটাই বেশি হয়ে যায়, সেটা যারা যায় নাই তাদেরকে আমরা বোঝাতে পারি। তারা ওখানে কাবা করে এরকম কালো করে হাত দিয়ে বলে আসে যে, আল্লাহ আপনি আমাকে প্রত্যেক বছর বারবার আপনি নিয়ে আসেন। এই দোয়া এমন কোন হাজি নাই, এমন কোন উমরার সবর নাই আমি আমার চোখে দেখি নাই। এই দোয়াটা এক নম্বর, এই দোয়া করে দেখবেন হজ করে আসলেই, কি খবর হাজি সাহেব, কেমন লাগলো? উনি বলে, হুজুর দোয়া করেন, আবারও যান। আপনি একটু কথা বলি দেখেন তার সাথে। এটাই হচ্ছে এই হাদিসের মুজিজা। আল্লাহর নবী বলেছেন, গুনাহ মাফ হয়ে যায়, আর তার দারিদ্রতা থেকে সে উঠে এসে সে প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ পাক তাকে এমন বরকত দিয়ে দেয়, দুনিয়া ফুলে ফসলে, নিয়ামতে, সুস্বাস্থ্যে এমন বরকত দিয়ে দেয় যেন বাইতুল্লাহ আবারও যাবার সেই প্রস্তুতি সেও নীতি থাকে, আল্লাহ ব্যবস্থা করে দেয়। আলহামদুলিল্লাহ। এমন আল্লাহর বান্দা আছে প্রত্যেক বছর রমাদানে ওখানে গিয়ে তারাবি পড়ে, ওখানে গিয়ে ইতিকাফ করে। এজন্য এই যে ইরাদা, এই যে উপলব্ধি, এটা থাকতে হবে প্রত্যেকটা হৃদয়ের মধ্যে। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই পৃথিবীতে তিনটা জায়গা, এর মধ্যে এক নাম্বার হলো বাইতুল্লাহর চত্বর, হারামান শরীফাইন, মসজিদুল হারাম। এখানে যদি আল্লাহর কোনো বান্দা সফরে গিয়ে যদি ওখানে 2 রাকাত নামাজ যদি আদায় করতে পারে, জোরে বলুন কয় রাকাত? কোন বর্ণনা এসেছে আল্লাহ রব্বুল আলামিন তাকে 2 রাকাত নামাজের বদলতে আল্লাহ পাক 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করে। আবার কোন বর্ণনা এসেছে 1000। তারপর বেশিটাই আল্লাহর কাছে কামনা করি। 2 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। আলহামদুলিল্লাহ বলে। আর মসজিদে নববী, রাসূলুল্লাহর রওজা আজহারে, ওখানে যারা নামাজ আদায় করবে, বর্ণনায় এসেছে আল্লাহ পাক তাদেরকে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করবে। আর ওই বর্ণনায় এসেছে 1000-এর বর্ণনায় তাকে 500 রাকাতের সওয়াব আল্লাহ দান করবে। মুফাসসিররা বলেন, বাইতুল্লাহ গিয়ে শুধু ইহরাম অবস্থায় তিনি বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাকবীর
এটা শুধু বারবার পড়বে। ইহরাম বাঁধার পর থেকে একবার উমরা সম্পূর্ণ করার আগ পর্যন্ত শুধু এই তালবিয়া শুধু পাঠ করতেই থাকবে। তার ঘরের সামনে গিয়ে যখন বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এর থেকে বান্দার আর আল্লাহর নৈকট্য কাছাকাছি পৃথিবীতে আর কোথাও হতে পারে না। সুবহানাল্লাহ। সামনে আল্লাহর ঘর আর আপনি সেই ঘরের সামনে হাজির। লাব্বাইক, আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহ লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই, কোনো সাব্যস্ত নেই, আপনি একক অদ্বিতীয়, আপনি সমকক্ষ আর কেউ নেই। আর শরীরে পরা সাদা কাপড় ইহরাম, এর থেকে অনুভূতি, এর থেকে শ্রেষ্ঠ আবেগের জায়গা পৃথিবীতে আর কোথাও হতে পারে না। এই জন্য এই নিয়ত করা, এই উপলব্ধি করা, যাদের সামর্থ্য আছে তাদেরকে ওখানে নিয়ে যাওয়া, সন্তানদেরকে জীবনের প্রথম ওখানে নিয়ে যাওয়া। প্রথমই তাকে সুইজারল্যান্ড, থাইল্যান্ড, কাশ্মীর, কক্সবাজার, কত টাকাই তো খরচ করি আমরা বাচ্চাদেরকে হানিমুনে, পরিবারকে নিয়ে যায়, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে তাদেরকে দেখায় নিয়ে এসে। আমি বলবো পৃথিবীর সবচাইতে বড়, সবচাইতে দামি জায়গা মক্কা মদিনায়। আপনার সন্তান এখনো বালেগ হবে হবে ভাব, এখনো গুনাহের খাতা, সওয়াবের খাতা শুরু হয় নাই, লেখাপড়া মাত্র শুরু। এখনই তার ব্রেনে, তার স্মৃতি শক্তিতে পৃথিবীর সমস্ত দামি ঘর, দামি জায়গায় তাকে ভিজিট করে নিয়ে আসেন যদি সামর্থ্য থাকে। তার স্মৃতির মধ্যে ঢুকে যাবে, কারণ ওখানেই কোরআন নাজিল হয়েছে, ওখানেই এই ইসলাম ধর্মের আবির্ভাব হয়েছে। কোরআনের অলিতে গলিতে কোরআনের আয়াত নাজিল হয়েছে। এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর আনাগোনা হয়েছে ওখানে, প্রত্যেক নবী এখানে তাওয়াফ করেছেন, প্রত্যেক নবী এই হাজের আসওয়াদ কালো পাথরে চুমা খেয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যে রাসূলুল্লাহ ওই যুবকের আদর্শ, আমার সন্তানের, আপনার আমার সন্তানের আদর্শ, মদিনায় গিয়ে সে রাসূলুল্লাহর রওজায় গিয়ে তাকে দেখাই নিয়ে আসা, তার শ্রেষ্ঠত্ব, তার বড়ত্ব, তার মর্যাদা সম্পর্কে সন্তানকে ধারণা দাও। অথচ আমরা কত হাজার হাজার লাখ লাখ টাকা বিভিন্ন জায়গায় ভ্রমণের নামে খরচ করে আসি, কিন্তু মক্কা মদিনার ব্যাপারে আমাদের কোনো ফিলিংস নেই। স্ত্রীকে নিয়ে যাওয়া, মাকে নিয়ে যাওয়া, নিজে যাওয়া। আল্লাহ সবাইকে তৌফিক দান করে, আল্লাহ সবাইকে সেই সামর্থ্য, সেই অনুভূতি হওয়ার সুযোগ আল্লাহ দান করেন। বলো না আমিন। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাকে বাক্কা শব্দে তিনি সম্বোধন করেছেন। তাফসিরে দুররে মানসুরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে তিনি 5 নামে তিনি সম্বোধন করেছেন। জোরে বলুন কয়টা নাম? 5টা নাম। কোন জায়গায় বলেছেন কোরআনের 5টা আয়াত দ্বারা 5টা নাম আল্লাহ পাক তার ঘরকে তিনি ডেকেছেন, নাম ধরে ডেকেছেন। নাম্বার 1 মক্কা, বাক্কা, করিয়া, বালাদ আর উম্মাল কুরা। কখনো কখনো আমরা আমাদের সন্তানকে কি ডাকি? বাবা। সন্তানকে বলে আব্বু, এরপর কলিজার টুকরা বলি, সোনা পাখি বলি, হৃদয়ের স্পন্দন বলি। এভাবে আমরা আমাদের ছোট সোনামণিকে আমরা বিভিন্ন সময় আদরের, ভালোবাসার অনুভূতিতে এক এক সময় এক একটা আদর দিয়ে সম্বোধন করি কি করি না? করি। বাবা তার সন্তানকে ডাক দেয়। ঠিক তদরূপ ভাবে আল্লাহ তাআলা তার এই ঘর এতটাই প্রিয়, এতটাই গ্রহণযোগ্য, এতটাই দামি, এক এক সময় এই ঘরকে আল্লাহ তাআলা এক এক নামে ডাকেছেন। মক্কা, বাক্কা, করিয়া, বালাদ আর উম্মাল কুরা। এই 5টা নামে 5টা আয়াতে 5 জায়গায় আল্লাহ তার ঘরকে সম্বোধন করেছে। এই ঘরের মর্যাদাকে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন। সর্বশেষ যেটা উম্মাল কুরা, এই উম্মাল কুরা হলো সমস্ত গ্রাম সমূহের মা। অর্থাৎ পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরের দামি শহর, দামি জায়গা, যেখানে পাথর, ইট, বালু, কোরআনের, হাদিসে, রাসূলুল্লাহর, নবীদের
স্মৃতি, মা হাজেরা, ইসমাইলের, ইব্রাহিম আলাইহিস সালামের সব স্মৃতিচারণ দিয়ে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা নিদর্শন দিয়ে তিনি ভরে রেখেছেন। সুবহানাল্লাহ। সাফা মারওয়ায় যখন দৌড়ায়, মা হাজেরা দৌড়েছিলেন, সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এই আয়াতে কারিমে লেখা আছে, যখনই সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি এই আয়াতটা আমরা পড়তে থাকি, তেলাওয়াত করতে থাকি। এখানে চতুর্দিক থেকে আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার নিদর্শন দিয়ে, রহমত দিয়ে তিনি ভরে রেখেছেন। কি নিদর্শন? সম্মানিত ভাইরা আমার, যারা হজ করেছেন এবং যারা সামনে যারা হজ করবেন, উমরা করবেন, ওখানে গিয়ে দেখতে পাবেন কালো ঘরটি যখন আপনারা দেখতে পাবেন, সাথে সাথে চোখটা জড়িয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যায়, হৃদয়টা প্রশান্তি লাভ করে। উমরার সওয়াব, আল্লাহর নবী বলেছেন, জীবনে যত গুনাহ হয়েছে একটা উমরা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবে। হাজরে আসওয়াদ, ডান পাশে সবুজ বাতি, এখান থেকে নিয়ত করে উমরার তাওয়াফ শুরু হয়। এই হাজরে আসওয়াদের যেই মর্যাদা, এটা কোনো সাধারণ কোনো পাথর নয়, এটি জান্নাতি পাথর। এই পাথরে এমন কোন নবী নাই যেই নবী চুমা খায় নাই। সুবহানাল্লাহ। প্রতিদিন হাজার হাজার, হজের সময় লাখ লাখ আল্লাহর বান্দা বান্দিরা চুমা খাচ্ছে। তাফসীরে এসেছে, এখানে যারা চুমা দেয় আল্লাহ পাক তার শরীরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক সাফ করে দেয়। আলহামদুলিল্লাহ। এরপরে এই পাথরের সাথে রয়েছে মুলতাজিম। মুলতাজিম হচ্ছে ওই যে দরজা, স্বর্ণের কালারে যে দরজাটা দেখা যায় হাজরে আসওয়াদের পাশেই যে দরজাটা, এটাকে বলা হয় মুলতাজিম। বর্ণনায় এসেছে এই মুলতাজিমে দেখবেন হাত দিয়ে দিয়ে সবাই দোয়া করে। ওখানে হাত রেখে যারাই দোয়া করেছেন, যারাই দোয়া করবে, আল্লাহ পাক তাদের দোয়াগুলো সরাসরি তিনি কবুল করে থাকেন। এবং যা কিছু বান্দা চায় ওখানে হাত রেখে যা কিছু চায়, আমাদের অনেক পরিচিতদের মধ্যে অনেক প্রমাণ রয়েছে, আল্লাহ পাক তাকে তাকে সেই চাওয়া আল্লাহ তাকে পূরণ করেছে। আমার এক উস্তাদ, তার একটা না 4টা ছেলে সন্তান, পুত্র সন্তান। তো উনি একদিন আমাদের হাদিসের দাস দিতে গিয়ে বললেন যে কন্যা সন্তান পরিবারের জন্য নিয়ামত, বরকত। নবীজি বলেছেন, যার একটি কন্যা সন্তান আছে, পদ্মা পশিদার দিন কালাম শিক্ষা দিয়ে তার একটা জান্নাত। এবং যেই ঘরে কন্যা সন্তান আসে সেই ঘরে বরকত শুরু হয়ে যায়। কিন্তু আমার তো এই হাদিস আমি পড়াচ্ছি, কিন্তু আমার তো এখন একটা কন্যা সন্তান হলো না, একাধারা 4টা পুত্র সন্তান। উনি বললেন, আমি বাংলাদেশ থেকেই, যেহেতু আমরা হাদিসে পেয়েছি মুলতাজিমে হাত রেখে দোয়া করলে দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়, গেলাম মক্কা হজ উমরা করতে। ঠিক ওই মুলতাজিমে হাত রেখে আমি আমার মনের আকুতি মিনতি হৃদয় থেকে আমি আল্লাহকে চেয়েছি, আল্লাহ আপনি আমাকে সন্তান দিয়েছেন, 4টা পুত্র সন্তান দিয়েছেন। আমি হাদিস পড়াই, কন্যা সন্তান পরিবারের জন্য, দুনিয়ার জন্য রহমত, জান্নাত, কিন্তু আমার তো একটাও কন্যা সন্তান এখনো আপনি দেননি। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাকে একটা কন্যা সন্তান দিয়ে আমাকে ধন্য করেন। পরবর্তীতে হুজুর আমাদের ক্লাসে বললেন যে ওয়াল্লাহি মক্কা মদিনা থেকে আসলাম, জমজমের পানি খেলাম, খেজুর খাইলাম, তার ঘর তাওয়াফ করে আসলাম, দোয়া করে দুনিয়ায় আসলাম, প্রথম মাসেই আল্লাহ তাআলা
বরকতের কনসেপ্ট হয়ে গেল। এরপরে কন্যা সন্তানই আল্লাহ পাক দান করে। এরকম উদাহরণ বহু আছে। সন্তানাদি হয়ই না, বহু ডাক্তার, বহু কবিরাজ শেষ, কিন্তু বহু ঘটনা রয়েছে সেই মুলতাজিমি গিয়ে হাত রেখে দোয়া করে আল্লাহর কাছে চেয়ে আল্লাহ পাক তাকে সন্তানের নিয়ামত দুনিয়ায় শেষ বয়সেও আল্লাহ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ দিয়েছিলেন এই হাজর আসওয়াদ আর মুলতাজিমি দোয়া করার কাবা ঘরের নির্মাণের দোয়াতে বরকতে আল্লাহ পাক 85 বছর বয়সে ইব্রাহিম নবীকেও আল্লাহ সন্তান দিয়েছিলেন হযরতে ইসমাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান হয় না, কোথায় দৌড়া, জায়গা মতন যান। পুত্র সন্তান দরকার, জায়গা মতন যান। কন্যা সন্তান দরকার, জায়গা মতন গিয়ে চাই আসে। অবশ্যই সেই আল্লাহ দিতে পারে। আল্লাহ এখনো আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বা যাহারা উমরা করবে, এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত, এর ভিতরে সমস্ত গুনাহ খাতা আল্লাহর ঘর তাওয়াফ করার বদলতে, জিয়ারত করার বদলতে, উমরা সম্পন্ন করার বদলতে আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আরো একটি হাদিসে বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ এবং উমরা করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটা মর্যাদা, দুইটা প্রতিদান দান করবে। নাম্বার 1, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করবে। এই হাদিসে আল্লাহ বলেছেন গুনাহ খাতা মাফ করবে। আরেকটি প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন তার দুনিয়াতে দারিদ্রতা থেকে আল্লাহ পাক তাকে প্রতিষ্ঠিত করে দুনিয়ার হাসানা কল্যাণ দিয়ে আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর হাদিস। একটি হাদিসে শুধু গুনাহ মাফ করবেন, আরেকটি হাদিসে গুনাহ তো মাফ করবেই এবং দারিদ্রতা থেকে আল্লাহ পাক তাকে প্রতিষ্ঠিত করবে। আমরা দেখা যায় অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, হজ করলে আমি বাড়ি করবো কি দিয়ে, উমরা করলে আমি গাড়ি কিনবো কিভাবে, এই যে একটা নিজের মধ্যে। কিন্তু রাসূলুল্লাহর হাদিস, উমরা, হজ উমরা যারা করবে আল্লাহ পাক তাকে দারিদ্র থেকে উঠাই এনে আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করে দেয়। ইব্রাহিম নবীকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। আমরাও দুই চোখে দেখি মাঝে মধ্যে, একবার যারাই মক্কা মদিনা হজ উমরা করতে গিয়েছে, পরবর্তী এসেই আমরা যখন জিজ্ঞাসা করি হাজী সাহেব কেমন আছেন, কেমন লাগলো সফর, উনি প্রথমেই এই কথাটাই বলে, হুজুর দোয়া করেন যেন আগামীতে আবারও যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। অথচ তো টাকা নাই, রিটায়ার্ডের টাকা যতটুকু গুছিয়েছিল জমি জমা সব এক জায়গায় করে, তার কিন্তু টাকা শেষ। তবুও মাত্র হজ উমরা করে এসেছে, বললাম হাজী সাহেব কেমন আছেন, কেমন লাগলো, অনুভূতি কেমন, উনি প্রথম যেই কথাটা বলেন যে এর থেকে নিয়ামতের সফর, এর থেকে নিয়ামতের জায়গা আর কিছু হতে পারে না। হুজুর কাবা ঘর ধরে একটাই দোয়া করে এসেছি, আল্লাহ তুমি আমাকে বারবার এই ঘরে আসার তৌফিক দিও। সুবহানাল্লাহ বলেন। কেন? এই ঘরের মর্যাদা আল্লাহ সূরা আল ইমরানে 96 নম্বর আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর উদিয়া লিন-নাস। এখানে শুধু মুসলমান বলে নাই, শুধু মুমিনদের বলে নাই, সমগ্র বিশ্ববাসীর জন্য, যারা ঈমান আনবে, যারাই ওই ঘরে যাবে, সকলের জন্য রহমত, বরকত, হিদায়াতের কেন্দ্রই হচ্ছে এই বাইতুল্লাহ কাবা ঘর। সুবহানাল্লাহ বলেন। মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীতে যত রহমত, বরকত, কল্যাণ নাজিল হয় সব আরশে আযীম থেকে, সিদরাতুল মুনতাহা থেকে, বাইতুল মামুর থেকে, সব বাইতুল্লাহর ছাদের উপরেই নাজিল হয়। ওখান থেকে সারা পৃথিবীতে শাখা প্রশাখায়, ডালপালায়, প্রত্যেক মসজিদে মহল্লায় চলে যায়। আমাদের এই সাতক্ষীরা সদর থানাতেও, এই থানা মসজিদেও চলে আসে, আলহামদুলিল্লাহ। কিন্তু সব নাজিল হয় কোথায়? সব বাইতুল্লাহর ছাদের উপর। মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এটা কেন্দ্র। এজন্য আমি আপনাদেরকে বলি, সন্তানদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে পৃথিবীতে যত দামি দামি জায়গা আছে, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, কাশ্মীর, ইউরোপ, আমেরিকা, কক্সবাজার,
কত জায়গায় তো হাজার হাজার লাখ লাখ টাকা খরচ হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, সন্তানদেরকে প্রথম সফরটা যদি আপনার সামর্থ্য থাকে, আপনার সন্তান এখনো গুনাহের খাতা তার খোলা হয় নাই, মাত্র সে যৌবনে পা রাখবে, তার জীবনের প্রথম সফর, তার জন্য দামি শহর মক্কা মদিনায় যদি সফরটা হয়ে যায়, এখানে কোরআন নাজিল হয়েছে, এখানে সমস্ত নবীদের বিচারণ, সমস্ত চরিত্রাচরণ, ইসমাইল আলাইহিস সালাম নবীদের, এখানে যদি আপনার আমার সন্তানটা আমরা নিয়ে যেতে পারি, তার কমন সেন্স, তার ব্রেন, তার সারা পৃথিবীতে আগামীতে নবী রাসূলদের ইতিহাস তার ব্রেনে ঢুকে যাবে এবং সে একজন আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য সে এখন থেকে চেষ্টা করবে। স্ত্রীকে বিভিন্ন জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন, হাজার হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে, তাকে আগে ওখানে নিয়ে যান। আদর্শ স্ত্রী কিভাবে হতে হবে মা হাজেরা থেকে শিখে আসুক, রাসূলুল্লাহর স্ত্রী মা আয়েশা থেকে শিখে আসুক, মা হাওয়া থেকে শিখে আসুক, মা খাদিজাতুল কুবরা সেই পাহাড়ে উঠতেন কিভাবে, এই ইতিহাসগুলো জেনে আসুক, বুঝে আসুক, তাহলে আপনার আমার স্ত্রী সেই অনুযায়ী হবে। কিন্তু আমরা কি করি, একেবারে শেষ বয়সে যখন আপনার আমার বাবা মা আর হাঁটতে পারে না, দুর্বল, রিটায়ার্ডের টাকা পয়সা দিয়ে এরপর আমরা পাঠাই দেই, ওখানে গিয়ে তিনি সফর করতে পারে না, কোনো রকম আদায় করে হোটেলে বসে থাকে। এই জন্য এটা এখন কিন্তু 1 লাখ টাকা, 1 লাখ 10, 20, 25,000 টাকা, এটা কিন্তু সবার দ্বারা সম্ভব। এই জন্য আমি বলবো, পৃথিবীতে সবচাইতে বড় সফর, দামি সফর, এটা করা দরকার। আর মুফাসসিরদের ফকিহদের ফতোয়া হচ্ছে, হজ যে বছর ফরজ হবে ওই বছরই নিয়ত করতে হবে, ওই বছরেই নিবন্ধন করতে হবে, বিলম্ব করা জায়েজ নেই। এখন আপনার সামর্থ্য আছে, আপনি যদি মনে করেন আমি 2030 সালে করব, 40 সালে করব, চাকরি রিটায়ার্ডের পরে করব, অথবা ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়ার পরে করব, না, জায়েজ নেই। আপনার 2026-এ ফরজ, 2026-এ নিয়ত করতে হবে, 2026-এই নিবন্ধন করতে হবে, এটাই উলামায়ে কিরামদের ফতোয়া। যদি আগামী 30 সাল পর্যন্ত আপনার আমার হায়াত না থাকে, এর মধ্যে টাকা পয়সা ছিল, হায়াত শেষ, কাল কিয়ামতের ময়দানে হজ করেন নাই, এই জন্য আপনাকে আমাকে গুনাহগার হয়ে দাঁড়াতে, আল্লাহর একটি ফরজিয়াত আমরা আদায় করতে পারি না। এর জন্য বিলম্ব করা নয়, এটি কি সাথে সাথে তাৎক্ষণিক সম্বোধন করা। সম্মানিত ভাইরা আমার, এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনি বাক্কা হিসাবে সম্বোধন করেছেন, ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় তিনি বলেছেন, ইন্না নিশ্চয়, আউওয়ালা প্রথম ঘর, বাইত, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম তিনি নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। কোন তাফসিরে ইবনে কাসিরে এবং তাফসিরে দুররে মানসুরে এসেছে, আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন। ফেরেশতারা তাকে ধরে ধরে রাহাবারি করে করে জিম্মাদারি নিয়ে হযরতে আদম নবীকে ফেরেশতারা তাওয়াফ করালেন। কি করালেন? তাওয়াফ। এই পৃথিবীতে 2টা ইবাদত, একটা হলো নামাজ আর তারপরে হলো তাওয়াফ। উযু ছাড়া এই নামাজ আদায় করা যায় না, উযু ছাড়া তাওয়াফও করা যাবে না। তাওয়াফ করতে করতে যদি ওখানে আপনার উযু চলে যায়, সাথে সাথে আবার পুনরায় উযু করে ওখান থেকে আবার শুরু করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে দামি জায়গা, পবিত্র জায়গা, এদিক সেদিক তাকাতাকি করা যাবে না। আমাদের বাংলাদেশের হাজিরা গিয়েই হজ করে, উমরা করে আর তাওয়াফ করে, আর বড় বড় হোটেল বিল্ডিং চাকচিক্য দেখা দেখি শুরু করে। ওগুলো পরে দেখবেন, প্রথমে আমার আল্লাহর ঘরকে দেখতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাওয়াফ করালেন। একবার নাই, দুইবার নাই, 40 বার। জোরে বলুন কতবার? এক তাওয়াফ হয়, আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, এই সবুজ বাতি থেকে শুরু হয়, 7 চক্কর দিলে এক তাওয়াফ। কয় চক্কর? অর্থাৎ 7 বার ঘুর দিলে
এক তাওয়াফ হয়। এভাবে এক তাওয়াফ, আবার 7 চক্কর আরেক তাওয়াফ, আবার 7 চক্কর আরেক তাওয়াফ, এইভাবে একে একে আদম নবীকে 40 বার তাওয়াফ করালেন ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম সিজদায় পড়লেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ, আপনার ঘরের তাওয়াফ সর্বপ্রথম আমাকে দিয়ে আপনি করালেন, এই জন্য হাজারো কোটি শুকরিয়া। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর আদম, মানব জাতির মধ্যে আপনি সর্বপ্রথম তাওয়াফ করলেন, কিন্তু আপনি শুনে রাখেন, আপনার আগে আল্লাহ রহমতের ফেরেশতারা আমরা আল্লাহর ঘরের নিয়োজিত, আমরা প্রতিদিন 2000 ফেরেশতা 2000 বছর আগ থেকে এই ঘরের তাওয়াফ আমরা করে করে আসতেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আদম নবীর দুনিয়ায় পাঠানোর 2000 বছর আগ থেকেই এই ঘরের তাওয়াফ ফেরেশতারা করে আসছে। এরপর আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ শুকর আদায় করলেন। পরবর্তী ইতিহাস আপনারা জানেন, নূহ নবীর সময় এই বন্যার কেলা বলে এই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের পুনরায় জিম্মাদারির দায়িত্ব আসে, এটাকে নতুন পুনরায় সংস্কারের জন্য। আপনারা জানেন তিনি জান্নাতি পাথর, যেটাকে মাকাম ইব্রাহিম, সেই পাথরের উপরে দাঁড়িয়ে তার সন্তান কলিজার টুকরা ইসমাইল তিনি জোগাড়ি দিয়েছেন, যেটাকে বলা হয় সহযোগিতা করেছেন, আর বাবা, ছেলে আর বাবা মিলে এটাকে পুনরায় সংস্কার করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতেছিলাম এই ঘরকে আল্লাহ পাক কি মর্যাদা দিলেন, 5টা নামে সম্বোধন করেছেন এই ঘরে। আমরা তো জানি শুধু মক্কা, কিন্তু কোরআনের 5টা জায়গায় 5টা আয়াতে 5 নামে ডেকেছেন, মাক্কা, বাক্কা, করিয়া আর বালা, আর সর্বশেষ ডেকেছেন উম্মাল কোরা। 5টা নামের 5টা আলাদা আলাদা বয়ান ফজিলত রয়েছে। সর্বশেষ আল্লাহ পাক বলেছেন উম্মাল কোরা, এটা হচ্ছে গ্রাম সমূহের মা। অর্থাৎ এই পৃথিবীতে যত দামি শহর আছে, সমস্ত দামি শহরের মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে এই বাইতুল্লাহ হারামান শরীফাইন। আলহামদুলিল্লাহ, এখানে যাওয়ার জন্য ইরাদা, নিয়ত, আকাঙ্ক্ষা, স্বপ্ন, প্রস্তুতি এখন থেকে নেওয়া দরকার প্রত্যেকটা হৃদয়ে মুমিনে ব্যক্তি পরিবার আছে তো আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে। বলতেছিলাম হাজরে আসওয়াদ, এটি জান্নাতি পাথর। এরপরে আছে মুলতাজিম, যেখানে দরজা হাত রেখে রেখে দোয়া করলেই দোয়া কবুল হয়। এরপরে রয়েছে হাতিমে কাবা, কাবার একটি অংশ, ওখানে ঢুকতে দেয়, 2 রাকাত নামাজ পড়তে দেয়। এরপরে ওই পাশে রয়েছে রুকুন ইয়ামিন, এরপরে মাকাম ইব্রাহিম। এরপরে আপনার তাওয়াফ শেষ, মাকাম ইব্রাহিম বরাবর 2 রাকাত নামাজ পড়ে আপনাকে সাফা মারওয়ায় যেতে হবে। সাই করতে মা হাজেরা দৌড়াদৌড়ি করেছিলেন 7 বার। এরপরে চুল কাটার মাধ্যমে উমরা সম্পন্ন হয়। সম্মানিত ভাইরা আমার, আজকের এই কথার এই বিষয়ে আনার উদ্দেশ্য হচ্ছে, এবারের মাননীয় সরকার হজের অতীতের অনেক টাকা পয়সা থেকে আমরা কিছুদিন আগে দেখলাম ধর্ম মন্ত্রণালয় থেকে এটা এসেছে, আগামী 2027 সালের জন্য অনেকটা বিমান ভাড়া এবং আনুষঙ্গিক অনেকটা ছাড় এসেছে। আলহামদুলিল্লাহ। এই জন্য সামর্থ্য যাদের আছে বিলম্ব নয়, আর দেরি নয়, এখনই নিবন্ধন করুন, হজের নিয়ত করুন। কারণ 30 সাল 40 সাল পর্যন্ত আমরা বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আর যাদের সামর্থ্য নাই, দুনিয়ার এদিক সেদিক গিয়ে টাকা পয়সা নষ্ট না করে স্ত্রীকে, সন্তানকে, মাকে নিয়ে উমরায় চলে যান। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জীবনে একবার বাইতুল্লাহর সবর এই নসিব আল্লাহ দান করেন, বলুন আমিন। মুফাসসিরা বলেছেন পৃথিবীর সব দেখেছে এই চোখ, কিন্তু কালো ঘর বাইতুল্লাহ দেখে নাই, সবুজ ঘর রাসূলুল্লাহর গম্বুজ দেখে নাই, সে পৃথিবীতে কিছুই দেখে না মুমিনের জন্য। এজন্য আসুন এই নিয়ত, এই আকাঙ্ক্ষা আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।